কলকাতায় চিকিৎসা করাতে এসে 9 দিন ধরে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। রহস্যজনক অন্তর্ধানের তদন্তে ইতিমধ্যে বিধাননগর কমিশনারেটের পুলিশ নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, সাংসদের গাড়ির খোঁজ পাওয়া গেল কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। এক ব্যক্তিকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করি বা কি জানা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর। আবারও যোগাযোগের চেষ্টা করব। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। 12ই মে ভারতে আসেন তিনি এবং তারপর 9 দিন ধরে নিখোঁজ তিনি। ইতিমধ্যে বাংলাদেশে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে এবং আটক করা ব্যক্তির স্বীকারোক্তিতে রহস্য আরও বেড়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এদিকে সাংসদের গাড়ির খোঁজ পাওয়া গেলেও তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। রহস্যজনক অন্তর্ধানের তদন্তে ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের পুলিশ তারা নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে। কলকাতায় চিকিৎসা করাতে এসে 9 দিন ধরে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। রহস্যজনক অন্তর্ধানের তদন্তে ইতিমধ্যেই নেমেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। নিউটাউনের একটি আবাসনে তল্লাশিও শুরু হয়েছে। সাংসদের গাড়ির খোঁজ মিলেছে কিন্তু সাংসদের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে বাংলাদেশে এক ব্যক্তিকে এই ঘটনার জন্য আটক করা হয়েছে এবং আটক করা ব্যক্তির স্বীকারোক্তিতে রহস্য আরও বেড়েছে বলেই পুলিশ সূত্রে দাবি। পুলিশ সূত্রে আরও খবর, 12ই মে ভারতে আসেন বাংলাদেশের এই সাংসদ। বরানগরে এক পরিচিতর বাড়িতে যান, তারপর চিকিৎসা করাতে যাচ্ছেন বলে তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধুমাত্র তমকনদেই নন, এর পাশাপাশি আরও 2 বিজেপি নেতার বাড়িতেও গতকাল গভীর রাতে হানা দেয় পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, ঘাটালে বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক সৌমেন মিশ্র, তার বাড়িতেও পুলিশ পৌঁছে যান। এর পাশাপাশি মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। যদিও কি কারণে অভিযান তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। একসাথে সেই 4টি ছবি আপনাদের সামনে রেখেছি। এর পাশাপাশি গত 21 তারিখ শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতেও পুলিশি হানার ঘটনা ঘটে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সেই চোখে চোখটা লেগেছে, হঠাৎ গেটে আওয়াজ এবং ভীষণ রকম আওয়াজ। বেশ কয়েকজন এসছে। আমি তো প্রথমে থতমত খেয়ে মানে ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘুম ভেঙেছে। এবারে আমি ছেলেদেরকে ডাকলাম। ডাকার পর জানলা দিয়ে দেখি যে বিশাল পুলিশ বাহিনী। রাত্রি কটা হবে তখন? তখন 1:30 থেকে প্রায় 4টে পর্যন্ত দফায় দফায় এসেছে। পুরো বাড়ি ঘিরে নিয়েছে, বিশাল মই নিয়ে এসছে, ছাদে উঠেছে, সিসিটিভি ঘুরিয়েছে ভেঙেছে। আচ্ছা, তারপরে লাঠি সোটা সঙ্গে বিশাল একটা কাস্তে দেওয়া রোগীর মতো। আর আমি মহিলা অফিসারের সাথে আমি কথা বললাম। প্রথমে অফিসারদেরকেই বলেছিলাম যে দেখুন, আমি তো একা মহিলা আছি, আমি বাড়ির দরজা খুলতে পারবো না। তারপরে মহিলা অফিসার নিয়ে এসে মহিলা অফিসার আমাকে বারবার নামার জন্য বললেন। আমি বলছি আপনি বলুন আপনার পরিচয়টা দিন, না আপনি নিচে আসুন, থ্রেট করে আমাকে বলছেন। আমি বললাম না, আমাকে তো সঠিক একটা কিছু না ঠিকানা দিলে তো আমি জানতে পারছি না, তাহলে আমাদের যা করার আমরা করছি। আমি বলছি হ্যাঁ তাহলে করে নিন। কিচ্ছু বলেননি। কি ব্যাপারে আমি বারবার জানতে চেয়েছি, কিচ্ছু বলেনি। তো কাল রাত্রি প্রায় কাছাকাছি 3টে হবে, আমার বাড়িতে হঠাৎ করে কিছু পুলিশ পোশাক পরেছিল, জানি না কে, এসে হাজির হয় এবং বাড়িতে চতুর্দিকে ঘিরে নিয়ে আমারকে খোঁজ করতে থাকে। আপনি ছিলেন না তখন বাড়িতে? না, আমি বাড়িতে ছিলাম না। আমি জানি না যে আমি কি অপরাধ করেছি, কি জন্য পুলিশ আমার বাড়িতে। কোন থানার পুলিশ এসেছিল? আমি অনুমান করছি আনন্দপুর থানার পুলিশ। আমি যেটুকু যা বুঝতে পারছি, আমি জানি না। আপনার কোনো কেস আছে আনন্দপুর থানাতে? না, কোনো কেস নেই। কেস যা ছিল আমি সব রাজনৈতিক কেস, সবে আমি জামিনে আছি এবং টোটালটা পলিটিক্যাল কেস।